নমস্কার। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের আজকের দিনে উত্তর কলকাতার 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃপ্রদত্ত নাম নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বীরেশ্বর বা বিলে এবং নরেন্দ্র বা নরেন। তার বাবা বিশ্বনাথ দত্ত মহামান্য কলকাতা উচ্চ আদালতের অ্যাটর্নি ছিলেন এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন বিশেষ ভক্তিমতী নারী। পিতার প্রগতিশীল ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মায়ের ধর্মপরায়ণতা তার চিন্তা ও ব্যক্তিত্ব গঠনে বিশেষ সহায়ক হয়েছিল। শৈশব থেকেই তার আধ্যাত্মিকতার প্রতি আগ্রহের প্রকাশ পায়। তখন থেকেই দেবদেবীর মূর্তির সামনে প্রায়শই ধ্যানে বসতেন এবং সাধু সন্ন্যাসীদের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। তিনি 1871 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন এবং শিক্ষান্তে প্রেসিডেন্সি কলেজের প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে একমাত্র তিনিই উত্তীর্ণ হন। তিনি প্রচুর বই পড়তেন। দর্শন, ধর্ম, ইতিহাস, সমাজবিজ্ঞান, শিল্পকলা ও সাহিত্যের বিষয়ে বই পড়ায় তার বিশেষ স্পৃহা ছিল। বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থের পাঠেও তিনি বিশেষ মনোযোগী ছিলেন। এছাড়া তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতেন। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতেন। 1881 খ্রিস্টাব্দে তিনি চারুকলা পরীক্ষায় পাশ করেন এবং 1884 খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার সম্পর্কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের প্রিন্সিপাল উইলিয়াম হেস্টি লিখেছেন, নরেন্দ্র সত্যিকারের মেধাবী। আমি বহু দেশ দেখেছি, কিন্তু তার মতো প্রতিভা ও সম্ভাবনাময় ছাত্র দেখিনি, এমনকি জার্মান বিশ্ববিদ্যালয়ের দর্শন ছাত্রদের মধ্যেও না। 1884 খ্রিস্টাব্দে তিনি পিতৃহারা হয়ে তিনি ও তার পরিবার তীব্র অর্থকষ্ট ভোগ করেন। ঋণদাতারা ঋণ শোধের জন্য তাগাদা দিতে শুরু করে এবং আত্মীয় স্বজনেরা তাদের পৈতৃক বাসস্থান থেকে উৎখাত করার চেষ্টা করেন। একদা সচ্ছল পরিবারের সন্তান হয়েও তিনি কলেজের অন্যতম দারিদ্রতম ছাত্রে পরিণত হন। তিনি চাকরির অনুসন্ধান শুরু করেন এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সংশয়াপন্ন হয়ে ওঠেন। কিন্তু সেই সময় দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে তিনি শান্তি খুঁজে পান। 1886 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর হুগলি জেলার আঁটপুরে তিনি এবং আরও 8 জন শিষ্য আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন এবং তারা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো করে জীবনযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পরে তার নাম হয় স্বামী বিবিদিশানন্দ। 1888 খ্রিস্টাব্দে তিনি পরিব্রাজক রূপে একটি কুমণ্ডলু, একটি লাঠি এবং তার প্রিয় 2টি গ্রন্থ ভগবদ্গীতা ও ঈশানুসরণ সঙ্গে নিয়ে মঠ ত্যাগ করেন। 5 বছর ধরে ভিক্ষা উপযোগী হয়ে ভারতবর্ষের সর্বত্র পদব্রজে পর্যটন করে বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করেন, জাতির উন্নতিকল্পে আত্মবিনিয়োগ করেন। 1892 খ্রিস্টাব্দে তিনি কন্যাকুমারী থেকে মাদুরাই যান। সেখানে রামনাদের রাজা ভাস্কর সেতুপতি তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তাকে শিকাগোতে ধর্ম সম্মেলনে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এরপর 1893 খ্রিস্টাব্দের 31শে মে তিনি তার অনুগামীদের সংগৃহীত অর্থের সাহায্য নিয়ে এবং ক্ষেত্রীর মহারাজ অজিত সিংয়ের পরামর্শকৃত বিবেকানন্দ নাম ধারণ করেন। তারপর তিনি জাপান, চীন, কানাডা হয়ে আমেরিকায় শিকাগো পৌঁছান।
শিকাগো পৌঁছেই তিনি জানতে পারেন প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলনে কোনো খ্যাত প্রতিষ্ঠানের প্রশংসাপত্র ব্যতি রেখে প্রতিনিধিত্ব করা যাবে না, যা তার কাছে ছিল না। এ বিষয়ে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সাথে সাক্ষাৎ করেন। তার প্রশংসাপত্র না থাকা প্রসঙ্গে রাইটের বক্তব্য, আপনার কাছে প্রশংসাপত্র চাওয়াটা হচ্ছে স্বর্গে সূর্যের আলো দেওয়ার অধিকার চাওয়ার মতো অবস্থা। বিশ্ব ধর্ম মহাসম্মেলনের চেয়ারম্যানকে তিনি চিঠিতে লিখলেন, আমাদের সকল অধ্যাপক একত্রে যতটা শিক্ষিত, ইনি তাদের থেকেও বেশি শিক্ষিত। শিকাগো প্রথম বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামীজির ভাষণ এবং স্বামীজি সম্পর্কে যাই বলবো খুব কম বলা হবে, তাই আর কিছু বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এবার বলবো আজ জাতীয় যুব দিবস। 1884 খ্রিস্টাব্দে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন 1885 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। এ বিষয়ে ভারত সরকারের মুখপত্রে বলা হয়েছে, একটি অনুভূত হয় যে স্বামীজির দর্শন এবং জীবন ও কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের জন্য অনুকরণীয়। যুব সমাজ জাতির মেরুদণ্ড। স্বামীজির আদর্শ ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আজকের ক্ষয়িষ্ণু যুব সমাজের মধ্যে আত্মবিশ্বাস, সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠুক, তাদের অন্তরে জাতি গঠনের চেতনা জাগ্রত হোক, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হোক, তাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে অংশগ্রহণ হোক এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতার বৃদ্ধি ঘটুক। পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। জন্মদিনে বিশ্ব পরিব্রাজক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম।